অনুসরণ করে অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তার অনুসরণ করে। হ্যাঁ, এই জন্য ভগবান এই শ্রেষ্ঠ ব্যক্তিদের উদাহরণ দিয়েছেন। এই জন্য ভগবান অনেক কিছু নিজে আচরণ করেছেন। হ্যাঁ, এই যুগে ভগবান নিজে অনেক কিছু আচরণ করেছেন, যাতে আমরা সবাই সেটা অনুকরণ, ভগবানের যা করে তা আমরা অনুকরণ করতে পারি না, অনুসরণ করতে পারি। ভগবানের মতন আমরা আবার সবকিছু করতে পারি না। এই জন্য যেমন ভগবান নিজে কি করেছেন, ভগবান নিজে আচরণ করেছেন, ধর্ম আচরণ করেছেন। উনি নিজে হরিনাম করেছেন, উনি নিজে ঘরে ঘরে গিয়ে হরিনাম ভিক্ষা করেছেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ব্রজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। উনি নিজে এগুলি আচরণ করে দিয়ে গেছেন। এই জন্য যেমন ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার শ্লোক বলেছেন, কর্মযোগে 2য় অধ্যায়ে 21 নম্বর শ্লোক। হ্যাঁ, এটা বলেছেন দাপর যুগে। দাপর যুগে বলেছেন যে শ্রেষ্ঠ ব্যক্তিরা যা করেন, যে আমরা দেখি আমাদের এই সমাজে অনেক যারা একটু সমাজপতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা যদি একটা কিছু করে, এটা সবাই কি করে, ফলো করে না, সবাই ফলো করে। যেমন আমরা দেখতাম আগে কোনো খেলোয়াড় যদি মাথার মধ্যে একটা রুমাল বাঁধতো, তো আমরা দেখতাম সব খেলার মাঠে আমরা সবাই রুমাল বাঁধতাম। কোনো নায়ক যদি একটা ক্যাপ পরে, সেই ক্যাপটা পরে দিন দেখবে বাজারে সবাই, সব ছেলে মেয়েরা পরে। যে ওনারা ওনারা কি বলে এটা রে, ট্রেন্ড, যে ওনারা হচ্ছে কি জানি বলে দেন, যারা যে এই নায়ক গায়ক সেলিব্রিটি, সেলিব্রিটি। এই জন্য যদিও প্রাসঙ্গিক বললাম, এরকম সবকিছুই। যেমন একজন আমাদের যদি এখন আমাদের ধর্মীয় একটা নেতা থাকে দেশে, ধরেন যে ধর্মীয় একটা নেতা থাকে, যেমন রাজনীতি করছে, বড় পর্যায়ে জাতীয় পর্যায়ে রাজনীতি করে, সে যদি একটা শুদ্ধ বৈষ্ণব হয়, হিন্দু মানুষ, তো সেটা সবাই আকর্ষণ করবে না? সবাইকে আকর্ষণ করবে, সবাই সব জায়গায় কথায় কথায় বলবে, পাড়ায় মহল্লা গ্রামে কথায় কথায় বলবে, আরে এই যে মন্ত্রী সাধু হয়েছে, তোরাও সাধু। হ্যাঁ, এই জন্য ভগবানের কথা কিন্তু মিলে যায়। যেন বলছে যত যত জড়িত শ্রেষ্ঠত দেবতরা সজাত ভ্রমণাৎ কুরুতে লোকস্থেদন বর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেইভাবে আচরণ করেন, সাধারণ মানুষ তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করে, সমগ্র পৃথিবী সেটাকে কি করে, সেটাকে মানে। এটা হচ্ছে বিষয়। আমাদের যারা আমাদের ধর্মীয় বড় পর্যায়ে বড় নেতা, তারা যদি সমাজকে কিছু দিতে চায়, তাহলে তারা এরকম ভগবানের ভক্ত হলে সমাজ অনেক কিছু পাবে। স্বাভাবিকভাবে ছোট জনেরা বড় দিকে কি করে তাকিয়ে থাকে। ছোট জনেরা সবসময় বড়র দিকে তাকিয়ে থাকে, বড়রা কি করছে। আপনাদের এই গ্রামে কে আছে এরকম বড় আমি জানি না, যাকে সবাই একটু মানে। সব গ্রামে এরকম কয়েকজন থাকে গণ্যমান্য বর্গ, যাদেরকে সবাই মানে, তারও মানার মতো উপযুক্ত তারা করে নিছে নিজেরা। বিভিন্ন সাইড দিয়ে মানুষকে ভগবান সুবিধা দেয়।
সেই সুবিধাগুলো যদি আমরা নিতে পারি, তাহলে বিভিন্ন সাইড দিয়ে মানুষকে ভগবান অনেক বিভিন্ন সুবিধা দেয়। এই সুবিধাগুলো আমাদের নিয়ে ভগবানের কাজে ব্যবহার করা দরকার। কাউকে ভগবান টাকা দেয়, অনেকে ভাবতে পারে যে টাকা তো আমি কামাই করি, কিন্তু অনেকেই তো কামাই করে না। আমরা এখানে এই ছোট থেকে দেখছি আমাদের চারপাশে সবাই তো কর্ম জীবিকা পালন করে, কিন্তু ভগবান কাউকে অনেক টাকার মালিক করে দেয়। কাজ তো সবাই করে, কিন্তু মানুষ বুঝতে পারে না, মনে করে যে না, এই টাকা আমি কামাই করছি। ভগবান সেই কর্ম করছে, কিন্তু ভগবান তাকে একটা বিশেষ সুবিধা দেয়, যার কারণে সেই সুবিধা থেকে লাভবান হয়। তো যার এই অর্থ দিল ভগবান, যাকে সে অর্থ দিয়ে কি করবে? তার অর্থটা সে যদি ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, তাহলে তো সে ভগবানের কে নিয়ে তার সংসার। আর সে যদি কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে সে তার টাকা কি করবে? ব্যাংকে রাখবে, আত্মীয় স্বজনকে দিবে। বা যদি সে কৃপণতা করে, সে যদি কৃপণতা করে, তাহলে আত্মীয় স্বজনকে দিবে না, পরিজন সব পরিবারকে দিবে না। এই টাকা সে ব্যাংকে রেখে একদিন মরে যাবে। টাকা তো আর নিয়ে যেতে পারবে। তো ভগবান তো তাকে সুবিধা দিয়েছিল, সেই টাকা দিয়ে ভগবানের মন্দির বানিয়ে দিতে পারতো, ভগবানের ভক্তদেরকে সুবিধা দিতে পারতো, কৃষ্ণ ভাবানামে তো প্রচারে অনেক সহযোগিতা করতে পারতো। আবার আমাদের সমাজে অনেক এরকম লোক আছে যাদের মন এরকম বড়, যারা ভগবান যাদেরকে টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, তারাও ভগবানের সেবার জন্য দিচ্ছে। এরকম অনেক আছে। আপনাদের এই গ্রামে এরকম কি আছে আমি জানি না, কিন্তু এরা যদি এরকম যারা থাকে, ওদিকে গ্রাম পাড়ামহলায় থাকে, তো এরা কিছু কিছু যদি এরকম ভগবত সেবার জন্য মঠ মন্দিরে দেয়, কৃষ্ণ ভাবনা প্রচারে দেয়, তাহলে সে তাদের সার্থকতা, তারা যদি কষ্ট করে ওই অর্থ উপার্জন করছে, তাহলে সেটা সার্থকতা হলো। এবং ভগবত সেবা সঠিকভাবে শুদ্ধভাবে ভগবত সেবার যেটা দান করবে, সেটাকে সেটা তার কি হবে? সেটা তার যেমন ব্যাংকে খালি টাকার লাভ পারে, আর ভগবানের সেবা যদি কেউ দান করে, তাহলে সেটা তার সেরকম পুণ্য তার সঞ্চিত হতে থাকবে পরবর্তী জীবনের জন্য। এই জন্য অনেকে যারা বুদ্ধিমান, তারা এরকম ভগবত সেবার জন্য অনেক টাকা পয়সা খরচ করে দেন। কারণ এই টাকা তো আবার তাকে নরকে নিয়ে যাবে। বৃত্তের স্বার্থের বিচার আছে, বৃত্ত স্বার্থ, যে অর্থ বৃত্তকে দিল ভগবান তোমাকে, তুমি যে সেটা যথাযথ ওয়েতে কাজে লাগাতে পারলে না, সেটা বিচার হয়। যেমন টাকা যাদের আছে, যদি সঠিকভাবে তারা না করতে পারে, তাহলে সেটার বিচার হবে, বৃত্ত স্বার্থের বিচার হবে। আবার সেই যন্ত্রণা ভোগ করতে হবে। এই জন্য ভগবানের সেবায় যতটুকু করা যায় ততটুকু দেওয়া দরকার। মহাপ্রভু যখন এরকম প্রচার করতেন, তখন এই যারা এরকম তো এই বড় ব্যক্তি, বড় লোক, যাদের অর্থ ছিল, তারা মহাপ্রভুর প্রচারের কাজে সহায়তা করছে। মহাপ্রভুর পার্শ্ব তো অনেক আছে, তারা তো মহাপ্রভুর নিকট পার্শ্ব, যারা মহাপ্রভুর পার্শ্ব ছিল, ওনারা তো দিয়েছেন। শিবানন্দ সেন, রায় রামানন্দ, আর অনেকেই, শ্রীবাস ঠাকুর, তারা অনেক অর্থ ছিল তাদের, তারা এরকম মহাপ্রভুর অনেক প্রচারে ব্যয় করত।
এটা তো ওনারা তো নিজের মহাপ্রভু নিজের জন, কিন্তু আরো এরকম প্রতিবেশী গ্রামের আর অনেক যারা এরকম ছিল, তারাও এই মহাপ্রভুকে এরকম অনেক অর্থ দিয়ে প্রচারের সহায়তা করে। এরকম অনেক লীলা আছে মহাপ্রভু, যখন আমরা চৈতন্য চরিতামৃত পড়ি তখন দেখি, শ্রবণ করি। এই জন্য আজকে আমরা যে শ্লোকটি পড়লাম, এই জন্য আমাদের বলছে যে সাধারণ মানুষের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে পারেন। যে আমি যেটা বলছিলাম যে আমরা তাকিয়ে থাকি বড় জনের প্রতি, হ্যাঁ, বড়দের প্রতি, হ্যাঁ, বড় ব্যক্তিদের প্রতি আমরা তাকিয়ে থাকি। এই জন্য আমাদের ধর্মীয় নেতা, আমাদের ধর্মীয় নেতা সমাজ অনেক দরকার। সমাজের নেতা আছে কিন্তু ধর্মীয় নেতা নেই, আছে? এই যে আমরা কত পূজা উজ্জীবন পরিষদ, আর কত এই বড় পরিষদ, এই পরিষদ, কত রকম পরিষদ আছে, পূজা কমিটি আছে, তারা কি সঠিকভাবে নিজেরা আচরণ করে? নেতা, নেতা যদি ভালো থাকে তাহলে আমাদের সরকার, যেমন আমাদের সরকার যারা আগে ছিল, হ্যাঁ, তারা যদি সঠিকভাবে নিজেরা সৎ থাকতো তাহলে অনেক দেশ আরো কত উন্নত হতো। হ্যাঁ, আমরা তো আগে দেখিনি, যখন সরকারের পতন হলো তখন শুনলাম যে এত কোটি টাকা আত্মসাৎ হয়েছে, এত কোটি টাকা নিয়ে গেছে, এত কোটি টাকা, হ্যাঁ, এমপিরা মন্ত্রীরা এত কোটি টাকা সুইস ব্যাংকে নিয়ে গেছে। আগে তো আমরা শুনিনি। তাহলে এরকম, হ্যাঁ, আমাদের সমাজে সৎ নেতা নেই, হ্যাঁ, সৎ নেতা নেই, সৎ ধার্মিকতা নেই, এই জন্য সমাজের এই অবস্থা। ভগবান গীতাতে সব কিছু বলছেন সুন্দর করে, ভগবান গীতাতে। হ্যাঁ, গীতা হচ্ছে এরকম একটা জিনিস, যারা গীতা পড়বেন তারা বুঝতে পারবে যে গীতা হচ্ছে ভগবানকে, হ্যাঁ, একটা আমাদের এই জগৎ সম্বন্ধে ভগবানের চেনা যায়। একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা যায় গীতা। যে গীতার এরকম একটা ভগবান দিয়েছে, অর্জুনকে একদম পুরাপুরি ভাবে, হ্যাঁ, ভগবান কি করেছেন, গীতার জ্ঞান দিয়ে তার যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করেছেন। অর্জুন প্রথম যুদ্ধ করবে না বলছে, ভগবান সবকিছুর ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য আমরা আমাদের ধর্মীয় আচারগুলো এখন আমাদের সমাজের দিকে আমরা এরকম দেখতে পাই। এই জন্য প্রভুপাদ এই সুন্দর আমাদের শিক্ষার ব্যবস্থা করে দিয়ে গেছেন। আমাদেরকে সারা পৃথিবীতে এখন এই আমাদের যে গীতা, প্রভুপাদের গীতা প্রচার করার মাধ্যমে সবাই গ্রহণ করছেন এবং সবাই এই গীতা নিয়ে নিজেরা পড়ছেন এবং অন্যকে পড়ার জন্য উৎসাহিত করছেন এবং নিজেরা ভক্তিময়, হ্যাঁ, নিজেরা ভক্তিময় পথে অগ্রসর হচ্ছে, ভগবত ভক্তি সাধন করছে। প্রভুপাদ এটা সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেছেন। আমাদের প্রতিটি ঘরকে এরকম ভাবে আমরা, হ্যাঁ, সাজা, মানে দৈনন্দিন বা আমাদের প্রতিটি ঘর হবে আমাদের একটা ভগবানের মন্দিরের মতো, যেখানে ভগবানের নিত্য সেবা পূজা হয়, হ্যাঁ, সেটা যেখানে ভগবানের নিত্য ভোগরাগ হয়, নিত্য মঙ্গলারতি হয়, হ্যাঁ, ভগবানের, হ্যাঁ, 3 বেলা সেবা পূজা হয়, যেখানে মঙ্গলারতি হয়, দর্শনারতি হয়, ভগবানের জন্য ভোগ রান্না করা হয়, আবার আরতি হয়, সেটাই বলছে ভগবান যে সেটা হচ্ছে একটা মন্দিরের মতো। যে প্রভুপাদ এই সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন যে, হ্যাঁ, প্রতিটি গৃহস্থ বাড়িকে একটা মন্দির রূপান্তর করা যায়। মন্দিরে এরকম না, মন্দির নিজের ঘরকে আপনি মন্দির করতে পারেন, যে ভগবানের প্রতি আপনার যে দায়িত্বগুলো আছে, ভগবান যেভাবে আমাদেরকে বলেছেন, সেটা যদি আমরা
নিয়ে আমরা দৈনন্দিন জীবনে করি, আর সেখানে ভগবান উপস্থিতি হয়। মহৎ ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি নারদ। হ্যাঁ, ভগবান নারদকে বলছে না, এ নারদ আমি কোথায়? আমি যোগীদের হৃদয়ে থাকি না। হ্যাঁ, আমি বনে জঙ্গলে, আমার ভক্ত যেখানে আমাকে উপাসনা করে আদর, আমি সেখানে অবস্থান করি। তত্র তিষ্ঠামি নারদ। ভগবন্তী যোগী নাম হৃদয় শুচু মত ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি নারদ। তো আমরা ভগবানকে পেতে কত মানুষ কত দূরে যায়, ভগবান কত কিছু করে। আর ভগবান এরকম ভক্ত হলে ভগবানকে আমাদের খুঁজতে হবে না, ভগবান আপনাকে খুঁজবে। আপনি এরকম ভক্ত হন, ভগবান আপনাকে খুঁজবে। আপনাকে কষ্ট করে গিয়ে এরকম দূরে ভগবানকে খুঁজতে হবে না। যদি আমরা এরকম ভক্ত হতে পারি তো ভগবানই কি করবে? খুঁজবে আমাদেরকে। এরকম ভক্ত হতে হবে। যেরকম অনেক ভক্ত হবে, ভগবানের অনেক শুদ্ধ ভক্তরা ভগবান নিজে তাদেরকে নিজে এসে তাদেরকে উদ্ধার করেছে। এই জন্য ভক্ত হলে ভগবান নিজেই আসবে। ঠিক আছে, এই যেতে হবে না আমাদের অত দূরে দূরে। কত দূরে আমরা যাই তপস্যা করতে, অনেক কত হিমালয় পর্বতে যায়। আপনি সঠিকভাবে ভগবত ভক্তি করলে ভগবান আপনাকে খুঁজবে। এই জন্য মানুষ অল্পতে বেশি পেতে চায়, অল্প কিছুর সুবিধা নিয়ে বেশি পেতে চায়। এখন যদি কেউ দেখে, এই গ্রামের নাম কি? নারায়ণপুর না কি পাড়া, কি কয়? নারায়ণপুর, ওই পশ্চিম পাড়া। পশ্চিম পাড়া। এখানে একটা সুতোদের পাড়া আছে না নাকি? এই সুতোদের পাড়া না, অনেক আগে আসছে তো ওদিকে আসতাম। তো এখানে যদি এখন একটা সাধু আসছে, সে চশমাটা লইছে, লইয়া দেখছে মুখ করছে, একটা সামনের চাকরি হয়েছে, আর সব যাইব গা বাড়ি ঘরে যা আছে। এই হচ্ছে প্রকৃত কি সাধু। এই আসলে যারা প্রকৃত সাধু, যারা সঠিক সাধু, যারা শুদ্ধ বৈষ্ণব, তারা এইসব কিছু করে না। যারা শুদ্ধ বৈষ্ণব, আমরা বৈষ্ণব বলে যে আমরা মনে করি একজন একটা তিলক দিছে বা এরকম করছে। বৈষ্ণব শব্দটাও প্রচুর দামি জিনিস। আজকে মনে পড়ছিলাম যে বৈষ্ণব দুই প্রকার। আমি যদি আগে এরকম ভালো জানা ছিল না, একটা হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণব, একটা হচ্ছে শুদ্ধ বৈষ্ণব। তো বৈষ্ণব শব্দটা অনেক সহজে বলি, কিন্তু একজন বৈষ্ণব, উনি একজন বৈষ্ণব, একজন যে ভগবান যার জন্য বসে থাকে। কিন্তু আমরা সহজে অনেক বৈষ্ণব বলে ফেলি। একজন বৈষ্ণব হচ্ছে পৃথিবী একটা মানে সুসম্পদ। একজন বৈষ্ণব পুরা ব্রহ্মাণ্ডকে পরিচালনা করতে পারে, যেমন প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ তারা করছেন। তো এই জন্য আমরা শাস্ত্রে এরকম অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছে। এই জন্য বলছে, ওই বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, যাই তবে তোমার আছে পাচ্ছে। এই জন্য যারা এরকম শুদ্ধ বৈষ্ণব, যারা প্রকৃত ভগবানের শুদ্ধ বৈষ্ণব, তারা এরকম, তারা বলবো আমি কিছু জানি না, আমি দিনই না, আমি একদম, ওনারা মানে নিজেদেরকে বলবো যে একদম দিনই না, ওনাদের কাছে
তুচ্ছতা নাই। এরকম সনাতন গোস্বামী আর অনেক গোস্বামী পাত্রা ওনারা অনেক কিছু জানতেন, কিন্তু তারপরে নিজেকে বলতো না আমি কিছু জানি না, জানি না। বলছি আমাদের হ্যাঁ, আমাদের বৈষ্ণবকে চিনতে হয় কি দর্শন না কি শ্রবণ ইন্দ্রিয় দিয়ে বৈষ্ণবকে চিনতে হয়। তো আমাদের এরকম যদি আমরা দেখি এরকম কিছু আছে, হ্যাঁ, যারা এরকম এই সব কিছু তান্ত্রিক শিখে কি করবে, এই সবাইকে আকর্ষণ করার জন্য এই কিছু বেলকি দেখাবে, সবাই তার পিছিয়ে ছুটবে, টাকা পয়সা যা আছে দিয়ে টিয়ে পরে 1 ঘন্টা পরে কি করবে, কান্না করবে, দেখবে যে দিছে নে করে দিলাম স্বর্ণের চাক্কা, বাইদিন থুয়ে দিব, পরের দিন দেখবো মাটি। হরে কৃষ্ণ। পরে কান্না করবে যে আমি দিলাম 1 ভরি, মনে করছি 5 ভরি পাবো, আমার 2 লাখ শেষ। পরে কান্না করবে। এরকম ঠকায় মানুষকে। তো মানুষও মনে করে না এটি মনে, আসলে তো বৈষ্ণবরা সব কিছু দিবে না, এই জড় ঐশ্বর্য জড় জগতের আপনার কিছু দিবে না। আর এগুলো হচ্ছে আসক্তি, শুদ্ধ বৈষ্ণব টাকা পয়সা এগুলো দিবে না। এগুলো যখন আপনার ভগবানের পথে আসবেন, অটোমেটিক ভগবান আপনাকে সেই ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, তারা এই আসক্তি যোগ্যে জড় ঐশ্বর্য কিছু দিবে না। হ্যাঁ, ভগবানের পক্ষ থেকে আপনি অটোমেটিক সেই ব্যবস্থা পেয়ে যাবেন। যারা ভগবান শুদ্ধ ভক্ত, যারা ভগবান তাদেরকে পরিচালনা করবে, অটোমেটিক ভাবে সবকিছু আপনি পেয়ে যাবেন ভগবানের পক্ষ থেকে, সেটা আপনি বুঝতে পারবেন। হরে কৃষ্ণ। এই জন্য আমরা অল্প সহজে ধর্ম করতে চাই, অল্প সহজে না। আর ধর্মটা সহজে মহাপ্রভু অনেক সহজ করে দিয়েছেন, অনেক সহজ করে দিয়েছেন মহাপ্রভু। মহাপ্রভুর মতন এরকম সহজ ধর্ম আর কোনো কালে পাওয়া যাবে না, অনেক সহজ করে দিয়েছে। এই বন্যায় যে না বাসে সেই জীব ছাড়, বহু কোটি কল্পতার নাহি কোন নিস্তার। এত সহজ করে দিয়েছে।